সব মুসল্লির নামাজ কবুল হয় না, সকল রোজাওয়ালার রোজা কবুল হয় না। এখন আমরা আজকে জানবো কোন কোন মানুষের আমল কবুল হয় না। তারা নামাজ পড়ার পরও কাফের, রোজা রাখার পরও জাহান্নামী। যদি ওই চরিত্র বলার পরে আপনি অনুভব করেন যে এই চরিত্র আপনার ভিতরে আছে, তাহলে আজকে যদি টের পান, তাওবা করে ভালো হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু মরার পরে টের পাইলে লাভ নাই। নামাজ পড়লে জান্নাত এরকম কোনো নিশ্চয়তা নাই। কত নামাজি জাহান্নামী, তার কোনো হিসাব নিকাশ নাই। নামাজ পড়েও যে জাহান্নামী হবে কিছু মানুষ, এটা তো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াত সকলের মুখস্থ আছে, আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল, দোজক। মুসল্লি কারে কয়? বেনামাজিরে মুসল্লি কয়। মুসল্লি মানে তো নামাজি, সালাত থেকে মুসাল্লি, যে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতঃপর মুসল্লির জন্য ওয়াইল, ওয়াইল মানে ধ্বংস। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ كعره رواه الترمذي। নবীজি বলছেন ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত। যে গর্তের মাঝে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত বড় গর্ত! ওই ওয়াইল নামক গর্তে ঢুকবে কিছু মুসল্লি। সব মুসল্লির নামাজ কবুল হয় না, সকল রোজাওয়ালার রোজা কবুল হয় না। কত মানুষ আছে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা জিরো। নেকের আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা নামাজি ছিল, হজ করছে, যাকাত দিছে। আল্লাহর সামনে গিয়ে সে বলবে, আল্লাহ আমার আমলগুলো কই? আল্লাহ বলবে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও মিয়া, তুমি কি সূরাতুল কাহফের 104 নাম্বার আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছিলাম অনেক আমলওয়ালার আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুমি তাদের একজন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদের কাছে এমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করছে, অথচ সেই মানুষগুলো আমল করার পরও ক্ষতিতে নিমজ্জিত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের আমলগুলো হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমল করেছে এখানে, হারাইয়া গেছে এখানে, এগুলো আখিরাতের জন্য সামান্য অবশিষ্ট নেই। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। তারা যে ক্ষতিগ্রস্ত, আমল যে হারিয়ে গেল, এটা তারা টেরও পায় না। ও নবী, আপনি এমন মানুষের খবর দেবেন নাকি? তাদেরকে প্রশ্ন করুন, বলুন। এই আয়াত নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে। আমল করার পরে রাসূলুল্লাহর যুগে যদি আমল হারায়া যায়, এমন মানুষ থাকে,
যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত। আজকের এই যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? কি মনে হয়? রাসূলের যুগে যদি এমন মানুষ থাকে যারা নামাজি রোজাদার, অথচ নামাজ রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে না, হারিয়ে যায়, এমন মানুষ যদি ওই যুগে থাকে, এই যুগের খবর কি? নামাজ পড়লে জান্নাত এরকম কোনো নিশ্চয়তা নাই। কত নামাজি জাহান্নামী, তার কোনো হিসাব নিকাশ নাই। নামাজ পড়েও যে জাহান্নামী হবে কিছু মানুষ, এটা তো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াত সকলের মুখস্থ আছে, আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল, দোজক। মুসল্লি কারে কয়? বেনামাজিরে মুসল্লি কয়। মুসল্লি মানে তো নামাজি, সালাত থেকে মুসাল্লি, যে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল মানে ধ্বংস। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ كعره رواه الترمذي। নবীজি বলছেন ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত। যে গর্তের মাঝে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত বড় গর্ত! ওই ওয়াইল নামক গর্তে ঢুকবে কিছু মুসল্লি। সব মুসল্লির নামাজ কবুল হয় না, সকল রোজাওয়ালার রোজা কবুল হয় না। কত মানুষ আছে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা জিরো, নেকের আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা নামাজি ছিল, হজ করছে, যাকাত দিছে। আল্লাহর সামনে গিয়ে সে বলবে, আল্লাহ আমার আমলগুলো কই? আল্লাহ বলবে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও মিয়া, তুমি কি সূরাতুল কাহফের 104 নাম্বার আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছিলাম অনেক আমলওয়ালার আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুমি তাদের একজন। সারা রাত মাছ ধরছে, মাছ ধরে রাখার জন্য যেটা আছে এটারে কয় ডুলা। আপনাদের এলাকায় কি কয়? ওই ডুলায় রাখছিল, কিন্তু ডুলার তলা নাই। সকালবেলায় জেলে মাছ ধরছিল সারা রাত, ডুলায়ও রাখছিল, সকালে টান দিছে, ডুলা তুলছে, এখন তলা নাই, মাছ আছে কয়টা? কত মানুষ আছে যাদের আমল আছে, ইমানই নাই। পীরের পায়ে সেজদা দেয়, আবার জুমার দিন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে। এমন কিছু লোক আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দেয় তার ইমান আছে না গেছে? পীরের পায়ে যে সেজদা দিল সে মুমিন না মুশরিক? তো হিনা নামাজ পড়ে কি লাভ? আমাদের দেশে যারা কাদিয়ানি, তাদের কি মসজিদ নাই? আপনাদের এলাকায়ও তো কাদিয়ানির কিছু লোক আছে, ওদের কোম্পানিও আছে, আসেনি? ফ্রান কোম্পানি, RFL, ওখানে আপনারা কেউ কেউ চাকরি বাকরি করেন। চীনা জানা আমাদের পরিচিত যারা কাদিয়ানি, তারা কি নামাজ পড়ে না? সব কি বেনামাজি? এখন কাদিয়ানিরাও নামাজ পড়ে, তাদেরও মসজিদ আছে। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানিরা মুমিন না কাফের?
তো নামাজ 5 ওয়াক্ত পড়ে লাভ কি? ইমানটা এত নাই। ও প্রিয় ভাই, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছে। গাজওয়া বনি মুস্তালিক নামক যুদ্ধে রাসূলের সাথে জিহাদের মাঠেও গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? ঈমান আছে না নাই? জান্নাতি না জাহান্নামী? তো রাসূলের সাথে যুদ্ধে যায় লাভটা কি? নামাজ পড়ে লাভ কি? ও নবী, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষের খবর আমি দেব নাকি? এই খবর আপনি দেন। এই প্রশ্নের মাঝে আছে তারগিব তৈরি করা, উৎসাহ তৈরি করা। এর মানে খবর আমি দিতে চাই। এখন আমরা আজকে জানবো কোন কোন মানুষের আমল কবুল হয় না। তারা নামাজ পড়ার পরও কাফের, রোজা রাখার পরও জাহান্নামী। যদি ওই চরিত্র বলার পরে আপনি অনুভব করেন যে এই চরিত্র আপনার ভিতরে আছে, তাহলে আজকে যদি টের পান, তাওবা করে ভালো হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু মরার পরে টের পাইলে লাভ নাই। আল্লাহর সামনে গিয়ে যখন দেখবা আমল নামাটা এরকম খালি একটা নেক নাই, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে হারাই গেছে সব। ঈমান হলো একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে, নেক আমল করেন, একটা করলে 10 গুণ সওয়াব হবে। আর ঈমান যদি না থাকে তাহলে শূন্যের কোনো দাম নাই। ঈমান হলো এক, আমল হলো শূন্য। একের ডানে একটা শূন্য দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, দিতে থাকেন, দাম বাড়বে। এক মুছে দেন, শূন্যের দাম কত? তো ঈমান যদি চলে যায়, দাল্লা সাইয়ুহুম, সব আমল শেষ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। মানুষগুলো যদি শিরিক করে, যত আমল ছিল আমল নামায় সব 1 সেকেন্ডে বরবাদ। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ও নবী, আপনার কাছে এবং আপনার পূর্বে নবীদের কাছে আমি ওহী পাঠাইছি। যদি আপনি নবী মুহাম্মদ শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার আমলও বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক করলে ঈমান থাকে না, আর এক যদি না থাকে, শূন্যের কোনো দাম। আমলও শেষ, ঈমানও শেষ। শুধুমাত্র হিন্দুরা বেঈমান নয়, ইহুদিরা বেঈমান নয়, যারা কাদিয়ানি তারাও বেঈমান, যারা পীরের পায়ে সেজদা দেয় তারাও বেঈমান, তারাও মুশরিক। ও প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার আমল কেন নাই? আল্লাহ বলবে, তুমি তো ঈমান হারা। তখন সে বলবে, আল্লাহ কেন আমি ঈমান হারা? ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও আল্লাহ তোমার কসম, ও আল্লাহ তোমার কসম, ওয়াল্লাহি রাব্বিনা, তুমি আমাদের রব, তোমার কসম, মা কুন্না মুশরিকিন, আমি মুশরিক ছিলাম না, আমি তো নামাজি ছিলাম। তো আল্লাহ বলবে, ফিরে রে সেজদা দিছিলা কেন? তখন বলবে, আল্লাহ এটা যে শিরিক জানতাম না। শুধু পীরের পায়ে সেজদা দেয়া শিরিক, এছাড়া শিরিক নাই। এ নিয়ে আমি বই লিখছি, এটার মাঝে শিরিক লিখছি 29টা। আমার লেখা মোট 8টা বই আছে, আলহামদুলিল্লাহ।
29টা পড়লে হয়তো আপনি কইবেন সারছে কাম, আমিও তো এটা করি। নাউজুবিল্লাহ পড়েন। ধর্ম যার যার, উৎসব সবার, এমন একটা স্লোগান এই দেশে আছে কিনা? যারা বিশ্বাস করবে শেষ ও মুশরিক। জনগণ সকল ক্ষমতার উৎস, এরকম একটা স্লোগান আমাদের নেতারা বলে কিনা? বিশ্বাস করবেন আপনি মুশরিক। আপনার তুলা রাশি, তাই মাঝে মাঝে আপনি পত্রিকায় রাশি ফল দেখেন, আপনার কন্যা রাশি, কর্কট রাশি, মর্কট রাশি, আরো কত নাম ফিউকুলিয়ার পত্রিকায় আসে রাশিফল আপনি দেখেন। তারপরে ফইরা মজা নেন, খাইছে রে তুলা রাশিওয়ালা, সামনের মাস ভালো যাবে, পত্রিকায় লিখছে। যদি আপনি বিশ্বাস করেন 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে আল্লাহ ছাড়া, সাথে সাথে আপনি মুশরিক। গায়েবের মালিক কে? কত রকমের শিরিক আমি লিখছি 29টা। ও মিয়া কাদিয়ানির অনুসারী, তুমি তো কাফের, তুমি নামাজ পড়লে কি লাভ? কারণ তুমি তো গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানতা। অথচ আমার কোরআনে আমি বলেছি মুহাম্মদ শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। উনি শেষ নবী। এখন তুমি তো রাসূল মুহাম্মদকে শেষ নবী মানো নাই, তুমি কাফের। গোলাম আহমদ কাদিয়ানকে কেন নবী মানলা? বলবো আল্লাহ হেরে নবী মানলে যে ঈমান যায় আমি জানতাম না। মা কুন্না না'মালু মিন সু। অন্য আয়াতে আল্লাহ বলছেন তারা বলবে এগুলো জানলে তো মন্দ কাজ করতাম না। আল্লাহ এখন বুঝছি এ কামটি ঠিক হয় নাই। শুধুমাত্র যারা কাদিয়ানি তারা কাফের, বাংলাদেশ অন্য মানুষ কুফরি করে না। কুফর নিয়ে বই লিখছি আলাদা, এটাতে লিখছি 56টা। কাদিয়ানি তো একটা, বাকি 55টা কি? হাসরের ময়দানে বলবেন আল্লাহ জানি না, এখন জানছি এটা কুফর। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কোরআনে আল্লাহ বলতেছে ও বেটারা বলবে আল্লাহ দুনিয়া একটা বারের জন্য পাঠাও, মুমিন হয়ে আসবো ফিরে, আর কুফরি করো না। লাভ আসেনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه নেহাব যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা মুফতি হুসাইন মাহমুদ সিদ্দিকী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুহতারাম মাওলানা হাফিজ সালাউদ্দিন আনসারী সাহেব, মাওলানা সাঈদুল ইসলাম সাঈদ সাহেব সহ আমন্ত্রিত সম্মানিত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা সতী সাধবী মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছেন শুনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আমরা যারা ইসলামের পক্ষের মানুষ এখন তো আমরা ভালোই আছি, ঠিক না? এখন ঝামেলায় আছে রাম এবং বামেরা, হাসানুল হক, রাশেদ খান মেনন এবং তাদের যারা দোসর তারা ঝামেলায় আছে, ঠিক না? এটাই নিয়ম। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে কি আসে? সুখ আসে। দীর্ঘ 15.5 বছর এদেশের ইসলামপন্থী মানুষ কষ্টে ছিল। আপনারা যারা মাহফিলের আয়োজন করছেন, আপনাদেরও মাহফিল করতে অনেক বেগ পেতে হতো। অনুমতির জন্য টিউনুর কাছে যাওয়া, ওসির কাছে যাওয়া, এলাকার নেতাদের কাছে ধর্ণা দেয়া, হরেক রকমের সমস্যার মুখোমুখি হওয়া লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ এই সিজনে মাহফিল করতে কোনো অনুমতি লাগে না, ঠিক না? আসমান থেকে আল্লাহ নিজে অনুমতি দিয়েছে, যা বেশি করে মাহফিল কর। এর আগে আল্লাহর জমিন একদল পাপাচার তারা দখল করে নিয়েছিল, অথচ আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে অনুমতি কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আর আমরা তো 92% মুসলিম। যদি এই দেশে কোরআনের কথা বলতে অনুমতি লাগে, তাহলে ইন্ডিয়ার অবস্থা কি হবে? আল্লাহর শুকরিয়া, আমরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি।
এখন আলেমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে নিঃসংকোচে তারা কোরআনের কথা বুক ফুলিয়ে বলতে পারছে। আগে তো মাহফিল চলাকালেও প্যান্ডেলেও আলেমদের মাইক কেড়ে নেওয়া হতো, এমন ঘটনাও ঘটেছে। কথা বলা অত্যন্ত জটিল ছিল। আমরা দেখেছি যে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী উনি বলছিল একটু দোয়া করি, বলে দোয়া করা যাবে না। আপনাদের ভিডিওটা চোখে পড়ছিল, মাহফিলে দোয়া পর্যন্ত করতে দেয় নাই। কি অবস্থায় আমরা ছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তারই জমিনে তার কোরআনের কথাও বাড়িতভাবে উন্মুক্তভাবে বলার মতো পরিবেশ করে দিয়েছেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমরা চাই যে আমাদের বাংলাদেশে যোগের পর যোগ নবী ঈসা আলাইহিস সালামের শাসনকাল আসবে, ততদিন পর্যন্ত যেন কোরআনের কথা বলতে কোনো জালেমের কাছে অনুমতি নিতে না হয়। বলেন আমিন। আল্লাহ সুযোগ রাখুক অবারিত কিয়ামত পর্যন্তই। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا। হে নবী, আপনি বলুন আমি কি তোমাদের কাছে এমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করছে অথচ সেই মানুষগুলো আমল করার পরেও ক্ষতিতে নিমজ্জিত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের আমলগুলো হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমল করেছে এখানে, হারাইয়া গেছে এখানে, এগুলো আখিরাতের জন্য সামান্য অবশিষ্ট নেই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। তারা যে ক্ষতিগ্রস্ত, আমল যে হারিয়ে গেল, এটা তারা টেরও পায় না। ও নবী, আপনি এমন মানুষের খবর দেবেন নাকি? তাদেরকে প্রশ্ন করুন, বলুন। এই আয়াত নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে। আমল করার পরে রাসূলুল্লাহর যুগে যদি আমল হারায়া যায়, এমন মানুষ থাকে যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত। আজকের এই যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? কি মনে হয়? রাসূলের যুগে যদি এমন মানুষ থাকে যারা নামাজি রোজাদার, অথচ নামাজ রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে না, হারিয়ে যায়, এমন মানুষ যদি ওই যুগে থাকে, এই যুগের খবর কি? নামাজ পড়লে জান্নাত, এরকম কোনো নিশ্চয়তা নাই। কত নামাজি জাহান্নামী, তার কোনো হিসাব নিকাশ নাই। নামাজ পড়েও যে জাহান্নামী হবে কিছু মানুষ, এটা তো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াত সকলের মুখস্থ আছে, আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল, দোজক। মুসল্লি কারে কয়? বেনামাজিরে মুসল্লি কয়। মুসল্লি মানে তো নামাজি, সালাত থেকে মুসাল্লি।
যে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল মানে ধ্বংস। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره رواه الترمذي। নবীজি বলছেন ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত। যে গর্তের মাঝে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত বড় গর্ত! ওই ওয়াইল নামক গর্তে ঢুকবে কিছু মুসল্লি। সব মুসল্লির নামাজ কবুল হয় না, সকল রোজাওয়ালার রোজা কবুল হয় না। কত মানুষ আছে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা জিরো। নেকের আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা নামাজি ছিল, হজ করছে, যাকাত দিছে। আল্লাহর সামনে গিয়ে সে বলবে আল্লাহ আমার আমলগুলো কই? আল্লাহ বলবে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও মিয়া, তুমি কি সূরাতুল কাহফের 104 নাম্বার আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছিলাম অনেক আমলওয়ালার আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুমি তাদের একজন। সারা রাত মাছ ধরছে, মাছ ধরে রাখার জন্য যেটা আছে এটারে কয় ডুলা। আপনাদের এলাকায় কি কয়? ওই ডুলায় রাখছিল, কিন্তু ডুলার তলা নাই। সকালবেলায় জেলে মাছ ধরছিল সারা রাত, ডুলায়ও রাখছিল। সকালে টান দিছে, ডুলা তুলছে, এখন তলা নাই, মাছ আছে কয়টা? কত মানুষ আছে যাদের আমল আছে, ইমানই নাই। পীরের পায়ে সেজদা দেয়, আবার জুমার দিন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে। এমন কিছু লোক আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দেয় তার ইমান আছে না গেছে? পীরের পায়ে যে সেজদা দিল সে মুমিন না মুশরিক? তো হিনা নামাজ পড়ে কি লাভ? আমাদের দেশে যারা কাদিয়ানি তাদের কি মসজিদ নাই? আপনাদের এলাকায়ও তো কাদিয়ানির কিছু লোক আছে, ওদের কোম্পানিও আছে, আসেনি? ফ্রান কোম্পানি, আরএফএল। ওখানে আপনারা কেউ কেউ চাকরি বাকরি করেন, চিনা জানা আমাদের পরিচিত। যারা কাদিয়ানি তারা কি নামাজ পড়ে না? সব কি বেনামাজি? এখন কাদিয়ানিরাও নামাজ পড়ে, তাদেরও মসজিদ আছে। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানিরা মুমিন না কাফের? তো নামাজ 5 ওয়াক্ত পড়ে লাভ কি? ঈমানটা এত নাই। ও প্রিয় ভাই, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছে। গাজওয়া বনি মুস্তালিক নামক যুদ্ধে রাসূলের সাথে জিহাদের মাঠেও গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? ঈমান আছে না নাই? জান্নাতি না জাহান্নামী? তো রাসূলের সাথে যুদ্ধে যায় লাভটা কি? নামাজ পড়ে লাভ কি? ও নবী, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষের খবর আমি দেব নাকি? এই খবর আপনি দেন। এই প্রশ্নের মাঝে আছে তারগিব তৈরি করা, উৎসাহ তৈরি করা। এর মানে খবর আমি দিতে চাই। এখন আমরা আজকে জানবো কোন কোন মানুষের আমল কবুল হয় না,
তারা নামাজ পড়ার পরও কাফের, রোজা রাখার পরও জাহান্নামী। যদি ওই চরিত্র বলার পরে আপনি অনুভব করেন যে চরিত্র আপনার ভিতরে আছে, তাহলে আজকে যদি টের পান, তাওবা করে ভালো হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু মরার পরে টের পাইলে লাভ নাই। আল্লাহর সামনে গিয়ে যখন দেখবা আমল নামাটা এরকম খালি একটা নেকো নাই, দল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে হারাই গেছে সব। ঈমান হলো একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে, নেক আমল করেন, একটা করলে 10 গুণ সওয়াব হবে। আর ঈমান যদি না থাকে তাহলে শূন্যের কোনো দাম নাই। ঈমান হলো এক, আমল হলো শূন্য। একের ডানে একটা শূন্য দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, দিতে থাকেন, দাম বাড়বে। এক মুছে দেন, শূন্যের দাম কত? তো ঈমান যদি চলে যায়, দল্লা সাইয়ুহুম, সব আমল শেষ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। মানুষগুলো যদি শিরিক করে, যত আমল ছিল আমল নামায় সব 1 সেকেন্ডে বরবাদ। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ও নবী, আপনার কাছে এবং আপনার পূর্বে নবীদের কাছে আমি ওহী পাঠাইছি, যদি আপনি নবী মুহাম্মদ শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার আমলও বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক করলে ঈমান থাকে না, আর এক যদি না থাকে শূন্যের কোনো দাম। আমলও শেষ, ঈমানও শেষ। শুধুমাত্র হিন্দুরা বেঈমান নয়, ইহুদিরা বেঈমান নয়, যারা কাদিয়ানি তারাও বেঈমান, যারা পীরের পায়ে সেজদা দেয় তারাও বেঈমান, তারাও মুশরিক। ও প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার আমল কেন নাই? আল্লাহ বলবে, তুমি তো ঈমান হারা। তখন সে বলবে, আল্লাহ কেন আমি ঈমান হারা? ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও আল্লাহ তোমার কসম, ও আল্লাহ তোমার কসম, ওয়াল্লাহি রাব্বিনা, তুমি আমাদের রব, তোমার কসম, মা কুন্না মুশরিকিন, আমি মুশরিক ছিলাম না, আমি তো নামাজি ছিলাম। তো আল্লাহ বলবে, ফিরে রে সেজদা দিছিলা কেন? তখন বলবে, আল্লাহ এটা যে শিরিক জানতাম না। শুধু পীরের পায়ে সেজদা দেয়া শিরিক, এছাড়া শিরিক নাই। এ নিয়ে আমি বই লিখছি, এটার মাঝে শিরিক লিখছি 29টা। আমার লেখা মোট 8টা বই আছে, আলহামদুলিল্লাহ। 29টা পড়লে হয়তো আপনি কইবেন 60 কাম, আমিও তো এটা করি। নাউজুবিল্লাহ পড়েন। ধর্ম যার যার, উৎসব সবার, এমন একটা স্লোগান এই দেশে আছে কিনা? যারা বিশ্বাস করবে শেষ, ও মুশরিক। জনগণ সকল ক্ষমতার উৎস, এরকম একটা স্লোগান আমাদের নেতারা বলে কিনা? বিশ্বাস করবেন আপনি মুশরিক। আপনার তুলা রাশি, তাই মাঝে মাঝে আপনি পত্রিকায় রাশি ফল দেখেন, আপনার কন্যা রাশি, কর্কট রাশি, মর্কট রাশি, আরো কত নাম, ফিউকুলিয়ার পত্রিকায় আসে রাশিফল, আপনি দেখেন। তারপরে ফইরা মজা নেন, খাইছে রে তুলা রাশিওয়ালা, সামনের মাস ভালো যাবে, পত্রিকায় লিখছে। যদি আপনি বিশ্বাস করেন 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে আল্লাহ ছাড়া, সাথে সাথে আপনি মুশরিক। গায়েবের মালিক কে? কত রকমের শিরিক আমি লিখছি 29টা। ও মিয়া কাদিয়ানির অনুসারী, তুমি তো কাফের, তুমি নামাজ পড়লে কি লাভ?
কারণ তুমি তো গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানতা। অথচ আমার কোরআনে আমি বলেছি মুহাম্মদ শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। উনি শেষ নবী। এখন তুমি তো রাসূল মুহাম্মদকে শেষ নবী মানো নাই, তুমি কাফের। গোলাম আহমদ কাদিয়ানকে কেন নবী মানলা? বলবো আল্লাহ হেরে নবী মানলে যে ঈমান যায় আমি জানতাম না। মা কুন্না না'মালু মিন সু। অন্য আয়াতে আল্লাহ বলছেন তারা বলবে এগুলো জানলে তো মন্দ কাজ করতাম না। আল্লাহ এখন বুঝছি এ কামটি ঠিক হয় নাই। শুধুমাত্র যারা কাদিয়ানি তারা কাফের, বাংলাদেশ অন্য মানুষ কুফরি করে না। কুফর নিয়ে বই লিখছি আলাদা, এটাতে লিখছি 56টা। কাদিয়ানি তো একটা, বাকি 55টা কি? হাশরের ময়দানে বলবেন আল্লাহ জানি না, এখন জানছি এটা কুফর। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কোরআনে আল্লাহ বলতেছে ও বেটারা বলবে আল্লাহ দুনিয়া একটা বারের জন্য পাঠাও, মোমেন হয়ে আসবো ফিরে, আর কুফরি করো না। লাভ আসেনি? আর পাঠানো হবে কি? পুনর্জন্ম আছে নাকি? আবার আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে নাকি? ও দোস্ত, একবারে এসেছো আর আসবা না, দ্বিতীয়বার তোমাকে পাঠানো হবে না। তাই সেদিন বলবে আল্লাহ কুফরি করেছি ঈমান শেষ, শিরিক করেছি ঈমান শেষ, নেফাকে ইতিকাদি বুকে লালন করেছি কলবে ঈমান শেষ। এখন দুনিয়ায় পাঠাও, আমি আর অন্যায় করব না। আমল কবুল হয় না মোট 5 কারণে, তার মাঝে 3টা বলে ফেললাম, কুফর, শিরিক, নিফাক। এই 3টা করলে আমলও যায় ঈমানও যায়। আরো 2টা কারণ আছে যেগুলো থাকলে ঈমান যায় না কিন্তু আমল কবুল বন্ধ। একটা হলো বেদাতি হলে, আর একটা হলো হারাম খাইলে। যারা হারাম খায় তাদের আমল কবুল হয় না। নামাজ পড়ছিল, ওই নামাজ আমল নামায় নাই। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেছেন যদি 10 দিরহাম দিয়ে কাপড় কিনো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1টা টাকা কাপড়ে হারাম ঢুকেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। সহিহ মুসলিমে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেন আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন। পবিত্রতা বড় দামি জিনিস। নামাজের 13 ফরজ আরকান আহকাম 3টাই হলো তহারাত। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। 13টার মাঝে 3টাই পবিত্রতা সংক্রান্ত। এই কাপড়ের মাঝে প্রস্রাব লাগছে, পুকুরে নিয়ে গোসা মারেন, ধুইয়া দেন, হয়ে যাবে পবিত্র। কিন্তু সুদের টাকা দিয়া কাপড় কিনছেন, বঙ্গোপসাগরে ধুইয়াও লাভ। ও দোস্ত, আল্লাহ বলবে হারাম খাইছ, তোর আমল কবুল হবে না। এখন আপনি বলবেন আল্লাহ দুনিয়া আর একবার পাঠাও, আর হারাম খাইতাম না, পাঠাইবো? হাদিস আছে ইন্নাল্লাহ লা ইয়াতাকাব্বালু লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন। রাওয়াহু ইবনু মাজাহ। নবীজি বলছেন মানুষ যখন বেদাতি হয়
আল্লাহ বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোনো ভালো কাজ আর কবুল করে না। বেদাতির আমল বেদাতির মুখের উপর আল্লাহ ফিকে মেরে দেয়। বেদাতি দিন থেকে বেরিয়ে যায় যেমন ভাবে আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? ফির বলেন, বুজুর্গ বলেন, দোস্ত বলেন, বেদাত অধিকাংশ ফির বেদাতি। বালা ফির আছে সংখ্যায় বড়ই। এখন বেদাত গুলো চিনবেন না, চিনলে আমল কবুল বন্ধ। ও দোস্ত, যদি আজকের আলোচনা টের পান যে আপনিও বেদাতের সাথে আছেন, বলুন তো এখনই সিদ্ধান্ত নিয়ে বেদাত বাদ দেওয়ার সুযোগ কি নাই? কিন্তু মরার পরে টের পাইলে লাভটা কি? যারা আমার সমবয়সী আছেন, আমার সিনিয়র আছেন, তারা দেখেছেন, জানেন আগেকার বিয়ে কি দিনে হয়তো বেশি না রাতে? রাতে। তখন কি সবার বাড়িতে বিদ্যুৎ ছিল? ছিল না। তখন রাতের বেলা বিয়ে হওয়ার জন্য এক ধরনের লাইট ছিল, বড় বড়, এগুলো কি নাম? ফার্ম লাইট। এই যে আমাদের সমবয়সীরা সিনিয়ররা জানে, ফোলাফান দেখে নাই। এই ফার্ম লাইটের মাঝে ফার্ম দিলে আলো জ্বলতো, তেলও আছে, আলো আছে, ভালো আলো। মাঝে মাঝে কিছু ফার্ম লাইট আছে আলো আর দেয় না, একবারে মিনমিন করে। অথচ লারা দিয়া দেখতো যে তেল তো আছে কিন্তু আলো নাই। মেকানিক আনলে দেখা যেত নিচ থেকে আলোটার জন্য তেল সাপ্লাইয়ের যে লাইন আছে, ওই লাইনের মাঝে কিছু ধুলাবালি পড়লে তেল সাপ্লাই বন্ধ, আলো দেয়া বন্ধ। মেস্তারি আসছে, মেকানিক আইসা লাইনটা ক্লিয়ার করে দিছে, আলো আবার আগের মতো জ্বলছে। যে প্রবলেমে আমল কবুল হয় না, ইমান চলে যায়, ধরা পড়লে আজকে তাওবা করলে আল্লাহ সব ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ। তা আমি আজকে 5টা বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনারা শুনবেন আর নিজের মাঝে খুঁজবেন। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি বলেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ ওই ব্যক্তি যে আত্মসমালোচনা করে, নিজের মাঝে কি কি দোষ আছে এটা খোঁজে। বাংলাদেশে একটা ইসলামী দল আছে, আমি নাম কমু না, আপনারা খুঁজে নিবেন আপনাদের মতো। যে ইসলামী দলে তাদের লোকদেরকে শিখায় যে আত্মসমালোচনা করো প্রতিদিন। তাদের বই আছে, বইতে লিখতে হয় আপনি আত্মসমালোচনা করেন কিনা। রাতের বেলায় ঘুমানোর আগে ভাবতে হয় যে আজকের দিনে আমি কি কি গুনাহ করছি, এবং সেই গুনাহ থেকে তাওবা করে মাপ চেয়ে তারপরে শোয়া লাগে। ওইটা বইতে লিখা লাগে যে হ্যাঁ আমি আজকে এই কাজটা করছি, আমার দোষ আমি খুঁজেছি। আমরা তো মানুষ, চলাফেরায়, কথাবার্তায়, লেনদেনে দোষ হতে পারে না? কিন্তু দোষ নিয়ে যদি ঘুমায়া যান আর সেখানে মৃত্যু হয়ে যায়, তাহলে তাওবা ছাড়া মৃত্যু হলে জান্নাত পাওয়া সহজ না কঠিন? তাই নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা, দুনিয়ার মাঝে চালাক হলো সেই মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। আত্ম মানে নিজ, সমালোচনা তো বুঝিনি। আত্মসমালোচনা মানে নিজের সমালোচনা। রাসূল বলল, সেই চালাক যে নিজের সমালোচনা করে। আপনাদের কাছে জানতে চাইবো, আমরা কি নিজেরটা বেশি সমালোচনা করি না মানুষেরটা? হ্যাঁ, আমরা অন্যর নিয়ে এত ব্যস্ত, নিজের ব্যাপারে টাইমে নাই। অন্যকে নিয়ে সমালোচনা করে সে হলো ব্যাকল, অবুঝ, বেওকুফ। ও প্রিয় ভাই, আপনাকে নিয়ে আমি এত ব্যস্ত হলাম, অথচ কোরআনে আল্লাহ বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, অন্যের আমলের জবাব আমাকে দেয়া লাগবে না। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, কোরআনের আয়াত।
আল্লাহ বলতেছে তোমার আমল তোমার, আমার আমল আমার। আপনাকে নিয়ে ব্যস্ত হলাম, নিজের খবর নাই, অথচ আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি না। তাই সবচেয়ে বেশি নিজের চিন্তাই নিজে করা দরকার।